প্রিয় বন্ধুরা, দেখুন বটিয়াঘাটা উপজেলার একসময় খরস্রোতা শোলমারী নদী জাহাজ বটিয়াঘাটা ব্রিজ হওয়ার কারণে এবং অপরিকল্পিতভাবে মানব সৃষ্টির কারণে ধূসর মরুভূমি পর্যায়ে আজ নদী ভরে গেছে বালিতে। নদীর কোনো নিশানা নেই বললেই চলে। এই অবস্থায় একটা জনজীবন বিধ্বস্ত হওয়ার পথে, যে নদী একসময় খরস্রোতা এবং মানুষের লঞ্চ, ট্রলার, স্টিমার চলাচল করত, সেই নদীর আজ দেখেন কি করুণ দশা। এই নদীর না থাকার কারণে হাজারো মানুষের, হাজারো পরিবারের যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বটিয়াঘাটা ব্রিজ হওয়ার পরে এই অঞ্চলের যে ভূপ্রকৃতি পরিবর্তন হয়ে গিয়েছে, তারই একটি দৃষ্টান্ত এই শোলমারী নদী। এই নদীর একসময় অনেক গভীরতা ছিল এবং খরস্রোতা ছিল। এই নদী এখন গরু চড়ায় এবং হেঁটে পার হওয়া যায়। জোয়ারের সময়ও সামান্য ছোট্ট একটি সীসা অবস্থান করছে। এটা কিন্তু এখন জোয়ারের সময়। আপনারা দেখতে পাচ্ছেন যে চারিপাশে, যে দুই পাশে যে সুন্দর গ্রাম রয়েছে, তাদের যে পানির যে মূল উৎস এই নদীই ছিল। এই শোলমারী নদী আজ মৃতপ্রায়। এই নদী খনন করে পুনরায় যদি একে উপযোগী একটি নদীর পূর্ণরূপে ফিরিয়ে না আনা যায়, তাহলে হাজারো পরিবার, হাজারো বসতি মরুভূমি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং জল ও পানির যে অভাব, এই অভাব থেকে তারা হয়তো আর ভবিষ্যতে বেরোয় আসতে পারবে না। এবং একই সাথে ফসল ফলাতে গেলে আমাদের তো পানি এবং জলের প্রয়োজন। সেটার থেকেও কিন্তু বর্ষা মৌসুমে এর থেকে কিন্তু কোনো সুবিধাই নিতে পারছে না। যখন বর্ষা মৌসুমে জলবায়ু পরিবর্তনের কারণে বেশি পানি হচ্ছে, তখন কিন্তু এই পানি লোকালয়ে ঢুকে যাচ্ছে। কারণ নদীর গভীরতা না থাকায়, নদী মরে যাওয়ার কারণে এই পানি কিন্তু লোকালয়ে ঢুকে ফসলের ক্ষতি এবং বাসা বাড়িতে কিন্তু প্লাবিত হচ্ছে। আপনারা দেখেছেন জলবায়ু পরিবর্তনের কারণে এই একটি বড় উদাহরণ, এবং পরিকল্পনা না থাকার কারণে কিন্তু আজ এই অবস্থা। সকলকে জানাই বটিয়াঘাটার শোলমারী নদী এবং ব্রিজের পর থেকে শুভেচ্ছা। আমরা দৃষ্টি আকর্ষণ করি প্রশাসনের কাছে, যেন এই নদীটাকে পুনঃখনন করে আবার পুরনো রূপে ফিরে আনা যায়, সেই দৃষ্টি আকর্ষণ করি। এবং পাশাপাশি আমরা বলতে চাই যে আসলে নদীর যে গতিপথ, এই গতিপথকে আসলে সঠিকভাবে যদি চালানো না যায়, তাহলে নদী কিন্তু এরকম অবস্থার সৃষ্টি হয়। এটা অবশ্যই আমরা মনে করি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে। ধন্যবাদ সকলকে।